ফুটবল বিশ্বকাপ 2026 জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরে। সেখানে 48টি দল অংশগ্রহণ করবে, এবারে প্রথম। আর কখনোই 48টি দল অংশগ্রহণ করেনি। এর মধ্যে থেকে এখন পর্যন্ত 6টি দল তাদের প্লে অফ আছে, প্লে অফ খেলে জায়গা নিবে। এই 48টি দলের মধ্যেকার 12টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে 4টি করে দল থাকবে। তো এই ড্র অনুষ্ঠিত হয় গতকালকে। সেই ড্র থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোন গ্রুপে কোন দল এবার ড্রতে আসলো। তো এই যে 1 থেকে 12টি গ্রুপ, অর্থাৎ এ থেকে এল গ্রুপ পর্যন্ত আসলে এটা ভাগ করা হয়েছে। প্রত্যেকটা দলে মানে প্রত্যেকটা গ্রুপে 4টা করে দল থাকবে এবং এই 4টা দলের মধ্যেকার খেলা অনুষ্ঠিত হবে, ফুটবল খেলা, অর্থাৎ 3টা করে ম্যাচ পাবে। এখান থেকে হচ্ছে দ্বিতীয় রাউন্ডে আমরা যেটা বলছি, প্রত্যেক গ্রুপ থেকে 2টো করে দল যাবে। সেক্ষেত্রে কিন্তু 24টা দল হয়, কিন্তু এবারে বিশেষ নিয়ম হচ্ছে যে 24টা দল দ্বিতীয় রাউন্ডে যাবে না, যাবে হচ্ছে 32টা দল। সেক্ষেত্রে যদি প্রত্যেকটা গ্রুপের 2টা করে দল যাবে, সেটা থেকে আসলো 24টা, এবং দেখা গেল একটা ম্যাচ জয়লাভ করে কিংবা ড্র করেও কোনো কোনো দল দ্বিতীয় রাউন্ডে যেতে পারে, অর্থাৎ 32টা দল দ্বিতীয় রাউন্ডে খেলবে। প্রত্যেক গ্রুপ থেকে যে 2টো করে দল যাবে এমন না, কোনো কোনো গ্রুপ থেকে 3টে করে দলও যেতে পারে বা যাবে। তা এখন আমরা দেখিনি কোন গ্রুপে কোন দল পড়ছে এবং কোন গ্রুপটা ডেথ গ্রুপ বা কোন কোন গ্রুপটা ডেথ গ্রুপের মধ্যে পড়ে। যেহেতু ফুটবল বিশ্বকাপ প্রত্যেকটা দলেরই একটা সম্ভাবনা থাকে এবং প্রত্যেকটা দলেই থাকে শক্তিশালী। আসুন তাহলে আমরা দেখে নিই কোন গ্রুপে কোন দল পড়ছে। তো সেক্ষেত্রে শুরুতে আসি এ গ্রুপ। এ গ্রুপে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া এবং প্লে অফ থেকে আসবে একটা দল, সেই কোয়ালিফাই করে সেই দলটা এখানে থাকবে। আছে এরপরে বি গ্রুপে। বি গ্রুপে কোন কোন দল আসেন আমরা দেখে নিই। আছে এখানে কানাডা, প্লে অফ থেকে একটা দল আসবে, কাতার এবং সুইজারল্যান্ড। কানাডা, মেক্সিকো এবং যে ইউএসএ, এরা অটোমেটিকলি যে খেলতেছে, মানে এরা যে ফুটবল বিশ্বকাপে স্বাগতিক হিসাবে খেলছে। এরপরে আসে গ্রুপ সি। গ্রুপ সি ইম্পর্টেন্ট, যাদের এই গ্রুপটায় খুব জনপ্রিয় একটা দল আছে, সেটা হচ্ছে ব্রাজিল। আছে মরক্কো, তাদের সাথে আছে স্কটল্যান্ড এবং হাইতি। অর্থাৎ এই 4টা দলের মধ্যেকার খেলা অনুষ্ঠিত হবে। যে 2টা দল জিতবে তারা সরাসরি দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে ব্রাজিলের সাথে শক্তিশালী মরক্কো আছে, স্কটল্যান্ডও যথেষ্ট শক্তিশালী দল এবং হাইতি মোটামুটি দুর্বল দলের মধ্যেই ধরা যায়। গ্রুপ ডিতে আছে কোন কোন দল আমরা একটু দেখে নিই। যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং প্লে অফ থেকে একটা দল আসবে। এটা হচ্ছে গ্রুপ ডিতে আছে, এরা খেলবে একে অপরের সাথে। আছে গ্রুপ ই, এর মধ্যে আছে জার্মানি শক্তিশালী, আছে কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। গ্রুপ এ পে আছে নেদারল্যান্ডস, জাপান, প্লে অফ বি থেকে একটা দল এবং তিউনিশিয়া। আছে গ্রুপ জিতে বেলজিয়াম, মিশর, ইরান এবং নিউজিল্যান্ড। গ্রুপ এইচে আছে স্পেন, কোপ ভার্দে, সৌদি আরব এবং শক্তিশালী ইউরুগুয়ে। আছে গ্রুপ আই। এই গ্রুপটা যথেষ্ট শক্তিশালী এবং ডেথ গ্রুপ হতে পারে। দেখা যাক এই গ্রুপে গ্রুপ আইতে কোন কোন দল অবস্থান করছে। ফ্রান্স, সেনেগাল, প্লে অফ থেকে একটা দল আসবে এবং নরওয়ে। গ্রুপ জেতে আছে জনপ্রিয় দল আর্জেন্টিনা এবং তাদের সাথে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। গ্রুপ কে তে আছে পর্তুগাল, প্লে অফ থেকে একটা দল, উজবেকিস্তান এবং কলম্বিয়া। গ্রুপ এল সর্বশেষ যে গ্রুপটা আছে সেই গ্রুপটা হচ্ছে গ্রুপ এ। এখানে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। এখন দর্শক, আপনারা এই যে এ থেকে এল গ্রুপ পর্যন্ত আছে, এর মধ্যে ডেথ গ্রুপ কোনটা কোনটা হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।